لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত পবিত্র মিনা উপত্যকা। জিলহজ মাসের ৮ তারিখ ভোর থেকেই হজের নিয়তে ইহরাম বেঁধে হাজিরা দলে দলে মিনার দিকে যাত্রা শুরু করেন। কেউ বাসে, কেউ বা পায়ে হেঁটে মক্কায় কাবা শরীফ থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই উপত্যকায় পৌঁছান। আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজিদের এই অবিরাম পথ চলা পুরো মিনা এলাকায় এক আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। মুসল্লিরা এখানে নিজ নিজ নির্ধারিত তাঁবুতে অবস্থান করে ইবাদত বন্দিগি ও তওবা ইস্তেগফারের মাধ্যমে দিন অতিবাহিত করছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ অনুসরণ করে হাজিরা সোমবার সারা দিন এবং রাত মিনায় অবস্থান করবেন। নিয়ম অনুযায়ী হাজিরা এখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার ফজর নামাজ আদায় করবেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন আরাফার ময়দানে অবস্থানের পূর্ব প্রস্তুতি হিসেবে এই সময়টুকু হাজিরা প্রার্থনা ও আত্মিক শুদ্ধিতে নিমগ্ন থাকেন। ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানের দিকে রওনা হবেন। হজের মূল কার্যক্রম হল আরাফার ময়দানে অবস্থান করা। সেখানে দিনভর অবস্থান শেষে হাজিরা মুজদালিফায় গিয়ে রাত যাপন করবেন এবং পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ঈদুল আজহার দিন হাজিরা মিনায় ফিরে বড় শয়তানকে ৭টি পাথর নিক্ষেপ করেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিবেন। কোরবানির পর পুরুষরা মাথা মুন্ডন করেন এবং মহিলারা চুলের সামান্য অংশ কাটেন। এর মাধ্যমে হাজিরা ইহরামের সীমাবদ্ধতা থেকে মুক্ত হন। আল্লাহ তাআলা সবার হজ কবুল করে নিন, আমিন। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا